পাকিস্তান তাদের কিছু অপরাধ, তারা ব্যাক টু ব্যাক দুটো অপরাধ করেছে এবং ইতিমধ্যেই তারা সেটা পেইড, অর্থাৎ অপরাধের যে পেমেন্ট তারা পেয়েছে, তাদের মতো করে তারা উত্তর পেয়ে গেছে। সেই অপরাধের বিষয়টা প্রথমে বলবো। তুমি যে কথা দেবাশিস বলছিলে যে একদমই ঠিক, গালফ ওয়ারের সময় আমরা দেখেছি যে নির্দিষ্টভাবে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ আমেরিকা এনেছিল রাসায়নিক অস্ত্র মজুত এবং তা ব্যবহার। কারণ রাসায়নিক অস্ত্র তৈরি করতে গেলে, ব্যবহার করতে গেলে, ব্যবহার তো করা যায় না, তৈরি করতে গেলেও বা এই সমস্তগুলো করতে গেলেও একটা নির্দিষ্ট ইন্টারন্যাশনাল বডির তোমাকে নিজেকে সদস্যপদ নিতে হবে। যেমন নির্দিষ্টভাবে আমরা বলেছিলাম যে এই মিসাইলের ক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট বডি রয়েছে। কিন্তু সম্প্রতি কতগুলো ঘটনা আমরা বলবো যে ঘটনাগুলো বলছে যে পাকিস্তান গোপনে, পাকিস্তানের মতো একটি ভিখিরি রাষ্ট্র, তাদের হাতে কোনো রকম রাসায়নিক অস্ত্র রাখার অনুমোদন তো নেই, সেটাকে গবেষণা করার অনুমোদনও নেই। পাকিস্তান সম্প্রতি সেই কাজটা করেছে। সেই তথ্য আমরা ছবি সহকারে দেখাবো সিএনএর স্ক্রিনে। কী করেছে সেটা জানিয়ে রাখা প্রয়োজন যে রাজৌরি সেক্টরের বাধাল বলে একটা অংশ আছে, একটা গ্রাম রয়েছে, সেখানে একটা ঝর্ণা রয়েছে, যে ঝর্ণাটার চলে আসে পাকিস্তানের একটা নদী থেকে এবং এটা নির্দিষ্ট